أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদান মাসের মধ্যে থেকে পবিত্র কোরআনকে জানা ও বোঝার জন্য যে আমাদের প্রচেষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন। এর বিনিময়ে তিনি আমাদেরকে উত্তম পুরস্কার দান করুন। এর বিনিময়ে তিনি আমাদের সমস্ত ভুল ত্রুটি, দোষ ত্রুটি, দুর্বলতা এবং সমস্ত গুণগুলো তিনি ক্ষমা করে দিন। আমাদের পরিবার বর্গকে তিনি ভালো রাখুন। আত্মীয় স্বজন পৃথিবীতে যেখানে আছে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রাখুন। আমাদের সকলকে বিপদ মুক্ত রাখুন। এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি। তো যেহেতু আমি 15 মিনিট লুজ করেছি অলরেডি, তো আজকে চেষ্টা করব সংক্ষিপ্ত করতে, শেষের দিকে যদি সময় থাকে করবো, আদারওয়াইজ আই উইল ট্রাই টু ফিনিশ ইট উইদিন আওয়ার স্টিপুলেটেড টাইম। যেটুকু টাইম আমাদের আছে ওইটুকুই করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই হচ্ছে যে আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমাদের ভাইয়েরা এটা পড়েছেন কিনা আপনারা। এই অংশটা যেটা আমার স্ক্রিনে দেখাচ্ছি, relationship between past and present tense verb. I know this is difficult. I know this is challenging for beginners like us. However, good thing is that you don't have to memorize anything. Nothing to memorize. তাহলে এটা কেন আমরা পড়তেছি? এটা এই কনসেপ্টটার ব্যাপারে আমরা অ্যাওয়্যার হচ্ছি যে এইভাবে ওয়ার্ক করে। এই জন্য যখন আমরা পবিত্র কোরআনে এই ভার্বগুলো দেখব, তখন যেন আমরা বুঝতে পারি যে ও এটা তো আমরা শুনে এসেছি যে এরকম পরিবর্তিত হয়। এই সেভাবেই আমরা শিখবো। যেমন অনেক শব্দ ইংরেজির আমরা বাংলাদেশে জানতাম না, আমেরিকায় এসে এগুলোর উচ্চারণ শিখেছি যে কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে এগুলোকে আমরা প্রোনাউন্স করব, স্ট্রেসটা কোথায় দেব, কোন সিলেবলের উপর স্ট্রেস হবে, এই জিনিসগুলো আমরা আমেরিকায় শিখেছি। কিভাবে বলতে 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 শুনতে শুনতে তেমনি ভাবে এই ব্যাপারটাও তাই। আজ আমি আপনাদেরকে এই পর্যন্ত শুধু দুইটা জিনিস মুখস্থ করতে বলছি সোফার ইন দা এন্টায়ার বুক। একটা জিনিস আমি আপনাদেরকে মুখস্থ করতে বলেছিলাম শুরুতে, সেটা হচ্ছে প্রোনাউন্সের টেবলটা। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। অর হু হুমা হুম, হা হুমা হুন্না, তাত কাকুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা। এই যে টেবিলগুলো শুরুর দিকে আমরা বলেছিলাম 15টা করে, সেইটা। আর এরপরে এসে আমি আপনাদেরকে বললাম দুইটা জিনিস, একটা হচ্ছে প্রেজেন্ট এন্ড পাস্ট টেন্সের ভার্ব কনজুগেশন, ভার্বের যে ট্রান্সফরমেশন, এইগুলো শেখার জন্য বললাম। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতু ফাআলনা ফাআলতু ফাআলতু ফাআলতু, এই জিনিসগুলো, বা ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু ইয়াফআলানি তাফআলানি ইয়াফআলনা। আর নাথিং এলস টু মেমোরাইজ। এইটুকুই শেষ। বাকিগুলো দেখবেন যে আপনি ইজিলি বুঝতে পারবেন, এক্সপোজ হতে 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 আপনারা বুঝতে পারবেন। এইটুকু যদি আপনাদের কোনোভাবে মাথার মধ্যে ফিক্স থাকে, দেন বাকিটা ইনশাআল্লাহ ইজি। এনিওয়ে, সিন্স হেভি ডিউটি ইনফরমেশন, আলহামদুলিল্লাহ। যে এই দুইটা টেবিল শুধু মুখস্থ করতে হবে, বাকি না, বাকিগুলো আপনার অটোমেটিক। আর কিছু আমি জানি বাংলাদেশের মাদ্রাসা এগুলো সব আরো সামনে ধরেন আরো 20-30টা টেবিল আসবে, কিন্তু এগুলো কিছু বলে ওরা মুখস্থ করছে, আমি মুখস্থ করি নাই। কারণ হচ্ছে যে দেখেছি, once you have basic established and built in your head, everything else will follow that structure easily. আপনারা দেখবেন কিভাবে এটা পড়তে পড়তে। এই জন্য একটা এই মুখস্থ করা থেকে বাঁচতে হলে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বেশি বেশি কোরআন পড়তে হবে। তাহলে ওই ভার্ব গুলোর সামনে আমরা এক্সপোজড হব, তখন বুঝতে পারবো। আমাদের অ্যাডাল্ট লার্নার ক্ষেত্রে মুখস্থ করা সম্ভব না। বাচ্চারা যখন মাদ্রাসায় যায় তখন তারা মুখস্থ করে, এটা হচ্ছে ডিফারেন্ট। মারুদ্দিন ভাই কিছু বলার জন্য চেষ্টা করতেছিলেন নাকি? না আলহামদুলিল্লাহ, না আমি আজকে যে পাস্ট টেন্স টেবিলটা মুখস্থ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইটুক সময় সবার বের করতে হবে। এন্ড আই কিপ সেইং দিস,
that there is no extra time, there is no free time. আমাদের জীবনে কোনো ফ্রি টাইম নাই, পিরিয়ড। এই কথা যদি কেউ বলি আমরা, অনেকে অনেক সময় বলে যে আপনার তো অনেক টাইম ওয়েস্ট করেন না, এইগুলো শিখেন। এই ধরনের কথা আমি কখনো বলিও নাই, বলবো না। আমি মনে করি যে প্রত্যেকের 24 আওয়ার্স বিজি স্কেজুল, এবং সবাই আমরা লেজিটিমেট হালাল কাজে আছি, এই বিশ্বাস আমাদের আছে। তাহলে কিভাবে শিখবো? আই সেড এটাকে একটা আইডিয়া আছে। এই আইডিয়াটা হচ্ছে ফিকহুল আউলিয়াত, আমি প্রনাউন্সিয়েশনটা ভুলে গেলাম, যে ফিক অফ প্রেফারেন্স। এটা একটা সাবজেক্ট, এটা একটা ব্রাঞ্চ অফ ফিক। এটাকে বলে। ইসব খরাদের একটা মডার্ন এই ফিকের উপর একটা বই আছে, ক্লাসিক্যাল যুগের বই আছে। আইডিয়াটা হচ্ছে এই যে যখন কোনো মাল্টিপল প্রয়োজনীয়তা সামনে চলে আসে, তখন ইউ হ্যাভ টু বি এবল টু চুজ হোয়াট উইল গিভ ইউ, হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য আদার, হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য আদার। যেমন মসজিদে আপনি ফরজ পড়ে ফেলছেন, সুন্নত পড়তেছেন, এমন সময় একটা ইনসিডেন্ট ঘটলো, সেই ইনসিডেন্টে আপনাকে সাড়া দিতে হবে। তাহলে আপনি কি সুন্নত পড়বেন না ওই ইনসিডেন্টে সাড়া দিবেন? এই পর্যায়ে কারেক্ট ডিসিশন নিতে পারাটা জন্য যে প্রিন্সিপাল গুলো আমাদের আপনাদের জানা দরকার, সেইগুলো বাসায় নামাজ পড়তেছেন, আপনি ফরজ পড়া হয়ে গেছে কথার কথা, বা ফরজই পড়তেছেন, এমন সময় একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটলো বাসায়, তাহলে আপনি বললেন আমি তো নামাজে দাঁড়াইছি, এখন আমি কিভাবে ছাড়বো এই নামাজটা? কিন্তু ওদিকে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বাসায়, তখন আপনি কোন দিকে যাবেন? এই যে প্রেফারেন্স গুলো বুঝতে পারাটা উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ইসলাম, কোরআন এন্ড সুন্নাহ, সেইটা মানে বুঝতে পারাটা হচ্ছে আমাদের জ্ঞানের প্রয়োজন। এই জন্য আমি বললাম কোন একটা অংশ আপনার জীবন থেকে, যেগুলো লেজিটিমেট ভ্যালিড কাজ থেকে টাইমকে বের করে এনে এই আপাতত এই কোরআনের কাজটা আমাদেরকে করতে হবে। We started it in last Ramadan and almost 1 year gone. Alhamdulillah, we have made significant amount of progress. May Allah subhanahu wa ta'ala give blessing in our effort. তো আমরা আজকে এক্সাম্পল যেমন ফাতাহা, দারাবা, নাসারা, ফাতাহা যদি আসে ভাই প্রেজেন্ট টেন্সে, সালাম ভাই, একটু ইন্টারাপ্ট করব। এই আগের টেবিলটা যদি আবার একটু রিপিট করেন প্লিজ, আজকে ফ্রেশ থেকে ইনশাআল্লাহ। করব শেষের দিকে করব ইনশাআল্লাহ। না শেষের দিকে করব। এই যে ডি রিলেশনশিপ, গত দিনে যে সেটাই কথা বলতেছি, কিন্তু সেটাই আছে রিলেশনশিপ বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট টেন্স। সেই রিলেশনশিপটা এই সেন্টেন্স গুলো পড়ার পরিবর্তে আমি সরাসরি উদাহরণের দিকে যাচ্ছি। তো এইখানে আমরা গতবার পড়েছিলাম যে সবকিছুর পরিবর্তন হচ্ছে আইন লেটারের উপরে, মনে আছে কিনা? আমরা গত ক্লাসে বলেছিলাম সেই আইন লেটারের মানে হচ্ছে মধ্যকার যে লেটার, সেইটাই উদাহরণ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি। এইখানে আইন লেটারটা কোনটাই, যে তা হচ্ছে আইন লেটার, র হচ্ছে আইন লেটার, সদ হচ্ছে আইন লেটার। এইটা আমরা বোঝার চেষ্টা করতেছি যে কিভাবে ফাতাহা হয়ে যায় ইয়াফতাহু, দরাবা হবে ইয়াদরিবু, রাদার দেন ফাতহা উই সি কাসরা, আর তায়ের উপরে আমরা দেখতেছি ফাতহা। বাই দ্য ওয়ে পাস্ট টেন্সে সব সেম, এইখানে অন্য জায়গায় পাস্ট টেন্সে ডিফারেন্ট আছে আমরা দেখেছি। আর সবগুলো একসাথে করে একটা টেবিলে পরে দিবে লেখক। এখানে ইয়ানসুরু, ওকে, কিভাবে আমরা বুঝবো? বেলাল ভাই প্রশ্নটা করেছিলেন আগে, বা অন্যদের মনে প্রশ্ন আছে, মুখস্থ করার কিছু নাই, জাস্ট মাথায় রাখেন যে এগুলো ঘটবে, কোরআনে আসবে, বুঝতে পারবেন যে দিস ইজ দ্য প্রেজেন্ট। One trick to memorizing past verbs is knowing the following principle. If the past tense verb has ayn letter with fatha, and if one of its last two letters is a letter of the throat, then the middle letter also takes fatha in the present tense. এখন লেখক এটা বলতেছেন, আমি কিন্তু আপনাকে এটা সাজেস্ট করতেছি না যে ইউ মেমোরাইজ দিস। আমি আপনাকে সাজেস্ট করতেছি না। কেন? বলে যে যার যতটুকু দৌড়, আমি কখনোই এটা মেমোরাইজ করি নাই, আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয় নাই। এই মেমোরাইজেশনের বা এই ছোট ছোট রুল গুলো হচ্ছে তাদের জন্য যারা ফ্রেশ মাইন্ডে আছে, যারা এখন বড় হচ্ছে, শিখতেছে, তাদের জন্য। আমরা অ্যাডাল্ট লার্নারদের জন্য এটা ডিফিকাল্ট, আমরা দেখে দেখে শিখবো। বাট ইফ ইউ হ্যাভ টাইম প্লিজ ফলো ইট। The letters of the throat are following. আমরা জানি খা, হাইন, আইন, গাইন, হামজা, হা, looks at the following. قرأ يقرأ, جعل يجعل, উদাহরণ দিয়েছেন। আমরা এই জিনিসটা নাম্বার 2টা আমি বুঝি নাই, কারণ এখানে
যে করা যদি রটা কারণ এই যে ওনারা যে হামজা এখানে এই 6টা লেটারের মধ্যে র তো নাই। রাত নাই, হ্যাঁ এটা আমিও জানি না, আমি বুঝতে পারিনি কেন উনি করা দিচ্ছেন এখানে, সেটা আমার ওই মোস্ট প্রবাবলি উনি কি বলতেছেন যে ওয়ান অফ দ্য লাস্ট টু লেটার্স, এই যে লাস্ট বলছেন তো ওই যে হামজা গুলো লাস্টের মধ্যে পড়ে, আচ্ছা। সেই জন্য। তো এটা একটা দেখলাম, কিন্তু আমরা কোরআন সরাসরি পড়বো, তাহলে আমরা এটা মনে করবো যে কি 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 দেখেছিলাম আমরা। এটা আপনাদেরকে ইন্টিমিডেট করার কোনো দরকার নেই, কারণ কোরআনে জের জবর দেওয়া আছে, সুতরাং আপনারা জের জবর দিয়ে পড়বেন। হ্যাঁ, যদি জের জবর দেওয়া না থাকতো তাহলে আমরা কিভাবে এটা পড়বো, তখন আপনার এই রোল গুলো বুঝতে পারা দরকার ছিল। আচ্ছা, বাসুরা ইয়া বসুর, দেখেন এখানে চেঞ্জ হলো, এই যখনই পাস্ট টেন্সে পেশ আসবে আইন লেটারের উপরে, বাসারা না কিন্তু বাসুরা, ইয়া বসুরু, ওকে ইয়া বসুরু, তাহলে সামিয়া আল্লাহু লিমান হামিদ আমরা বলি না, এই যে সামিয়া, আমরা কিন্তু বলি না সামা আল্লাহ, আমরা বলি সামিয়া আল্লাহ। সামা কিন্তু বলি না, যেমন ফা আলা কি হওয়ার কথা ছিল, ফা আলা আ আ আ আ আ আ এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু এটা বলি না, আমরা বলি সামিয়া আল্লাহু লিমান হামিদা। হামিদা বললাম না, হামিদাও কিন্তু একটা ভার্ব, হামিদাহু শব্দটা হচ্ছে হামিদাহু। হামিদা শব্দটা এই অংশটুকু কিন্তু ভার্ব হামিদা, আর হু হলো প্রোনাউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সরি এক্সকিউজ মি, হু হলো যে বান্দা প্রশংসা করেছেন তিনি। আর সামিয়া এটা তো দিস ইজ হাউ আরবরা বলে, সুতরাং আমাদেরকে এটা এইভাবে বলতে হবে সামিয়া। আমিলার মতো নাকি ভাইয়া? জি, আমিলার মতো, ওই কথার মতো আমিলার মতো, আমিলা, সামিয়া, আলিমা, লক্ষ্য করে দেখ, হামিদা, কিন্তু এগুলো সব প্রেজেন্ট টেন্স হবে ইয়াহমাদু, ইয়াসমাউ, ইয়ালামু। Again, I'm not asking you to memorize anything, and you will see them in the Quran. ওয়াহুম ইয়ালামুন, আমরা বলি না ইয়ালামুন, দেখেন এখনই এখানে মিলাই দিই আমরা ইয়ালামুন। আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্স। এই যে ইয়া আমরা ইয়ালামু শব্দ কি আমরা সবাই কোরআনে পড়ি কি পড়ি না? জি খুবই কমন, সবাই পড়ি ইয়ালামুন, তাই না? ইয়ালামুনও পড়ি, ইয়ামালুনও পড়ি, ইয়ামালুনও পড়ি। জি। আচ্ছা, দেখেন স্ট্রাকচারের দিক থেকে দে আর সেম। সো ইয়ামালুন, আইন লেটারটা কোনটা এখানে? এই দুইটা ভার্বের মধ্যে আইন লেটার কোনটা? মিডল লেটার মাথায় রাখবেন। আইন লেটার যদি ডিফিকাল্ট হয়, মিডল লেটার। মিম আই থিংক মিম হিয়ার, লাম হিয়ার। জি। আপনারা বলবেন তাহলে তো মিডল হলো না, এটা তো 3 নম্বর হলো, ইয়া আইন মিম। নো, উই ইগনোর দিস প্রিফিক্সেস। ইয়া হলো প্রিফিক্সটা আমাদেরকে ইগনোর করতে। প্রেজেন্ট টেন্সের জন্য আসলো, তাই তো? জি। যে এটা প্রেজেন্ট টেন্সের জন্য আসে, ঠিক বলছেন। মিডল লেটার ইজ অলওয়েজ মিম। রুট 3টা লেটার আপনাদের জানতে হবে মাথায়, কোন 3টা লেটার হচ্ছে রুট। তাহলে দেখেন এই মিমের উপরও ফাথা, লামের উপরও ফাথা, লক্ষ্য করছেন? স্ট্রাকচারটা সেম। এখন এগুলোর পাস্ট টেন্স গুলা কি হবে? এটা তো প্রেজেন্ট টেন্স, ইয়ামালুন। আপনি যখন ইয়ামালুন শুনবেন, আচ্ছা ঠিক আছে, এটা তাহলে এটা তো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি ছিল? আমিলা ইয়ামালু, ভার্বটা কি? আমিলা হচ্ছে আমিলা ইয়ামালু, সেটা থেকে আসছে ইয়ামালু। ইয়ালামুন যদি হয় তাহলে কি ছিল? আলিমা ইয়ালামু। আবার বাংলাদেশে কিন্তু আমরা উচ্চারণের সময় এই মিক্স করে ফেলি। আলিম পুরুষ জ্ঞানী, আলিমা মহিলা জ্ঞানী। আলিম মানে হলো জ্ঞানী, আলিমুন জ্ঞানী। আর আলিমাতুন, আলিমা বলি না আমরা অনেকে, উনি একজন বড় আলিমা, একজন মহিলাকে বললাম আমরা আলিমা। তো শেষে কিন্তু একটা আইন আছে, দেখে না, আইনের পরে কিন্তু একটা আলিফ আছে, আলিমা, আর এটা হচ্ছে আলিমা। এটা আমাদের চ্যালেঞ্জ, বারবার উচ্চারণ করি যে এটা একটু বুঝতে হবে যে কোথায় আলিফ আছে। On this page,
ভাই একটু যদি প্লিজ। ওই যে সামি আল্লাহ লিমান হামিদা একটু যদি এই সেন্টেন্সটা পুরোটা লিখতেন এবং সঠিক উচ্চারণটা একটু যদি আমাকে শেখাতেন। কারণ বাংলাদেশ থাকতে আমরা আগে বলতাম সামি আল্লাহ হুলিমান হামিদা বলতাম, হুলিমান। কিন্তু আমি পরে যখন পড়তে গেছি তখন দেখি সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু রাইট রাইট। আমার কাছে মনে হয় অনেকেই বলে সামি আল্লাহ হুলিমান হামিদা বলে, এই উচ্চারণ করে। সামি আল্লাহু, এই জি সামি আল্লাহু, এই যে হু সঠিক হলো আল্লাহর হু। জি জি সঠিক উচ্চারণটা কি হবে একটু যদি করতেন, শেখাতেন। না, এটা তো আপনি বলেই দিলেন। এই যে সঠিক উচ্চারণ তো আপনি বলেই দিচ্ছেন, আমি শুধু লিখতেছি আর কি। সামিআ একটা ওয়ার্ড, আল্লাহু আর একটা ওয়ার্ড, লফজুল জালালা এটাকে বলে, লি মান মান দুইটা ওয়ার্ড আছে এখানে, হামিদা হু দুইটা ওয়ার্ড আছে এখানে। তো শেষে আমরা জানি যখন একটা লেটার থাকে সেই লেটারটা কি হয়ে যায়, জজমের মতো করে পড়ি, এই জন্য বলি হামিদা, জি হামিদাহ বলি। হামিদা হু এভাবে আর বলে না, লেখার সময় হামিদা হু লেখে কিন্তু এভাবে বলে না, তারা বলে হামিদা। তো এইটাই কি আপনার ছিল, সামি আল্লাহু লিমান হামিদা? জি কিন্তু আমরা কিন্তু খেয়াল করে দেখছি আমি দ্রুত পড়তে গিয়ে আমরা বাংলাদেশে তো বাংলা শিখছিলাম, আমরা বলতাম যে সামি আল্লাহ হুলিমান হামিদা বলি, হুলি একসাথে হ্যাঁ মিলে যেত। সেটা বলছি। সামি আল্লাহু মানে আল্লাহ, আল্লাহ হ্যাজ হার্ড, আল্লাহ হ্যাজ হার্ড, সামিয়া হলো হার্ড, রাইট? পাস্ট টেন্স হার্ড। কে হার্ড করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে হার্ড করেছেন, কি শুনেছেন আল্লাহ? লি মানে এটা আরবিতে বলে, মানে হি লিসেন টু বলি না আমরা, বা হি হার্ড হিম ডাইরেক্ট। এক একটা লি মানে হচ্ছে তাকে। আর এখানে লিমানের মধ্যে দুইটা ওয়ার্ড বলছেন, কি 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 দুইটা দুইটা ওয়ার্ড কি কি লিমানের মধ্যে আপনি বললেন? লি আর মান দুইটা। এই মান অর্থ আর কি? মান হলো হু, আর লি মানে? লি মানে নাই, কারণ হচ্ছে লি হচ্ছে ফ্রেজাল ভার্ব, সামিয়ার সাথে সব সময় লি আসবে। লিসেনের পরে কি আসে? টু। রাইট, টু। টু এর কি মিনিং? আই লিসেন টু ইউ। কেন ভাই আপনি টু বললেন কেন? আপনি বললেন না কেন আই লিসেন ইউ? ওকে আই লিসেন ইউ কি বলা যাবে? রং হবে তো। আই লিসেন ইউ বললে তো রং হবে। আই হার্ড ইউ বললে ঠিক হবে, আই লিসেন ইউ বললে তো রং হবে। আমাদের বলতে হবে লিসেন টু ইউ, আই লিসেন টু ইউ, আই হিয়ার ইউ, কিন্তু আই লিসেন টু ইউ। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটাকে বলে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্বের শেষে একটা প্রিপোজিশন আসে টু ক্রিয়েট এ নিউ মিনিং, টু ক্রিয়েট এ কমপ্লিট মিনিং। সামিয়া যেখানেই দেখবেন সেখানে এই লি আসবে। appropriate preposition. Appropriate preposition, right? Appropriate preposition. সামিয়া যেখানে দেখবেন কোরআনে, যদি কারোর সাথে কথা শুনতেছেন ডাইরেক্টলি, সো আমি যদি বলি সামিআতু লাকা, আই হ্যাভ হার্ড ইউ, আই হ্যাভ লিসেন টু ইউ। কিন্তু আবার আরেকটা উদাহরণ দিই, কলা, কলার সাথে কি কি প্রিপোজিশন আসে বলেন? কলা, কলা মানে সে বললো, ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন তোমার রব বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা, তারপর কি? হু আর থাকবে হু, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাই, লিল মালাইকাতি। কলার সাথে সবসময় লি আসবে, সামিয়ার সাথে সবসময় লি আসবে। ফ্রেজাল ভার্ব আমরা ওটা এখনো যাই নাই, বাট দেখতে 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 আমরা শিখবো। তাহলে আমার যেটা মনে হচ্ছে, যেহেতু ওই লিটা ওই সামিয়ার পার্ট, যেমন টুর মতো, আমরা যেমন বলি যে আই লিসেন টু টু ইউ, এখান থেকে যদি বলেন আই লিসেন টু, একটু স্পজ দিয়ে তারপর ইউ, মানে টুটা লিসেনের সাথে যাচ্ছে। আবার অংশ যদি বলি যে আই লিসেন, একটু পজ দিয়ে যদি বলি টু ইউ, তাহলে টুটা ইউ এর সাথে যাচ্ছে। তো এখানে ওই লি যেহেতু সামিয়ার সাথে, এই জন্য কি আমরা বলি সামি আল্লাহ হুলি মান হামিদা? না, আপনার একটা চিন্তা একটুখানি পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে আরবি ভাষা, যে কোনো ভাষা অন্য ভাষার মাধ্যমে শেখা ডিফিকাল্ট। আচ্ছা, প্রত্যেকটা ভাষার নিজস্ব স্টাইল আছে,
সেই স্টাইল আমরা শিখবো। আমরা বাংলা যেভাবে বলি সেভাবে ট্রান্সলেট করে ইংরেজি বলতে পারবো না, তেমনি ভাবে ইংরেজি যেভাবে বলি ওটা সরাসরি বাংলা ট্রান্সলেট হবে না। হবে তো এই সঠিক উচ্চারণটা আমাদের একটু প্র্যাকটিস করেন প্লিজ। এইটার সঠিক উচ্চারণ আমাকে একটু প্র্যাকটিস করেন প্লিজ। সঠিক উচ্চারণ হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, এটি সঠিক উচ্চারণ। সামি বলেন আপনি, সামি আল্লাহু সামি আল্লাহু লিমান হামিদা, লিমান হামিদ, সামি লিমান হামিদা। আল্লাহু লিমান হামিদা, আমি সামি আলহামদুলিল্লাহ, আল্লাহু লিমান হামিদা। লিমান হামিদা। তার মানে আমরা তো বলি ভাই সামি আল্লাহু লিমান হামিদা, এটা কি রং? রং, লিমান যদি বলেন রং। সেটাই তো আমি কিভাবে করছি। ও সামি আল্লাহু লিমান হামিদা, আচ্ছা আচ্ছা। কিন্তু জিনিসটা তো আমরা তো লাগিয়ে পড়তেছি, যেমন সামি লাগিয়ে পড়াটা জরুরি না তো, সামি আল্লাহু লিমান হামিদা। যদি এখন শুনতে এত কুইকলি আমরা পড়ি যে শোনার সময় একটু হয়তো বা এরকম মনে হয়, আরবিটা জানা থাকলে তার এই প্রবলেমটা হবে না। সামি আল্লাহু লিমান হামিদা, আমি যে বললাম একটু কেয়ারফুল থাকতে হবে। একটু কেয়ারফুল, নিজে নিজে মনে করুন সামি আল্লাহু লিমান হামিদা। তার মানে হুট করে একটা ব্রিথ নিতে হবে, হুট করে একটা ব্রিথ নিতে হবে বা একটু পজ দিতে হবে। Not necessarily, not necessarily. একটু পজ As দিতে long হবে। as long as you are aware of what you are saying, I think it should be okay. Very, very মানে quick, brief. আর That's মুক্তার fine. ভাই, আপনি যদি পজ দেন এখানে, এটা যদি তখন আমাদের একালে টান হয়ে যাওয়ার মুশকিল হয়ে যাবে। না, কিন্তু আমার মনে হয়েছে কি যে এই আমি রিসেন্টলি এটা যখন পড়তে গেছি তখন দেখছি কি তার আগে সারা জীবনই আমি ভুল করছি। আল্লাহ মাফ করুক, আমি সারা জীবনই এভাবে বলছি সামি আল্লাহু লিমান হামিদা, এরকম বলছি। May Allah forgive us. আল্লাহ তো জি। পুরনো ভুল আল্লাহ মাফ করে দেন আমাদের সবাইকে, এটা অসুবিধা নাই। আমরা মাফ চাইতে হবে আল্লাহর কাছে, এটা হচ্ছে কথা, যে আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহ তুমি মাফ করে দাও, এইটুকু। So we move to the next page, example সামি of আল্লাহু লিমান হামিদা। from the next. Okay, so দেখেন যখনই ইমাম বললে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা heard who praised him. আর কোরআন এবং নামাজ কিন্তু ইন্টারঅ্যাক্টিভ, আপনারা হয়তো লক্ষ্য করছেন, এটা অনেকে আমরা জানি না, এটা নামাজের ক্লাস না, কোরআনের ক্লাস। ইন্টারঅ্যাক্টিভ মানে প্রত্যেকটা কোরআনের একটা কথার সাথে লিসেনারের একটা জবাব আছে। যখনই ইমাম সাহেব বললেন সামি আল্লাহু লিমান হামিদা, has heard who ভাই, আপনার ভয়েস কেটে যাচ্ছে, ভয়েস দুটো ভেঙে ভার্সন যাচ্ছে। আছে। Oh, I'm sorry. Okay, sorry. তখন আমরা কি করি, এইটা শোনার সাথে সাথে আমরা প্রেজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, because he will hear us. রব্বানা ওয়া লাকাল হামদ, দুইটা ভার্সন আছে, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। সো রব্বানা, হে আমাদের রব, এবং তোমার জন্যই প্রশংসা। ওয়া লাকাল হামদ, এটা দেখেন জুমলা ইসমিয়া শিবহু জুমলা, ওয়া লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। আমরা ওই সঙ্গে সঙ্গে আল্লাহকে হামদ করে দিলাম, যাতে ওই অংশটা থেকে আমরা বেনিফিটেড হতে পারি। আমার কাছে মাঝে মাঝে বিশেষ করে যখন মিনিটা বুঝতে পারছি যে কত বড় একটা হিকমা, যে আল্লাহর মার্সি, যে আমরা আসলে কথাটা বলার পর তো আল্লাহর প্রশংসা করাটা আসলে তখন ইনডাইরেক্টলি অব্লিগেশন হয়ে যায়। অ্যাবসলিউটলি, এটা অব্লিগেশন। সেই জন্য যে যেমন আল্লাহ যখন কোরআনে প্রশ্ন করেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা একটা কোশ্চেন, যে ইজ আল্লাহ নট দ্য বেস্ট জাজ? আপনি চুপ করে দাঁড়ালেন, আল্লাহ প্রশ্ন করতেছে ইজ আল্লাহ নট দ্য বেস্ট জাজ? আপনি চুপ করে দাঁড়ালেন, আশ্চর্য কথা। আপনি বলতে বালা, মনে মনে আপনাকে কি বলতে হবে? বালা ওয়া রব্বি, অফকোর্স আল্লাহ ইজ রাইট। আপনাকে তো বলতে হবে, নাহলে আপনি একটা মানে বেয়াদবি হলো না। যেমন আমরা যদি আমাদের বড় কেউ প্রশ্ন করে, তাহলে কি তুমি আমার কি বলতে হবে না এই কথা? জি আপনি, তাহলে কি আমাকে যেতে হবে না? জি আমাকে। এই যে আমরা একটা রেসপন্ড করি, তাই না? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে রেসপন্ড করে, আপনারা দেখবেন তাফসীরের বইতে এরকম লেখা আছে যে বলতে হবে। এনিওয়ে, নাও ইট ইজ, বাট দিস আর নট অব্লিগেটরি, মানে ইউ ডোন্ট হ্যাভ টু। আমরা এখন এক্সাম্পলে যাই পবিত্র কোরআন থেকে। নোমান ভাই, একটা সাইড কোশ্চেন, এটা এই যে আপনি আমাদেরকে যে কোরআনটা যেভাবে পড়াচ্ছেন বা মিনিং সহ,
মানে আমরা বাংলাদেশে আমার কথা হলো যে এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো যে লার্নিং কোরআন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং লাইক সেন্সরি আফটার সেন্সরি, মানে এরকম একটা এনভায়রনমেন্ট, একটা মানে স্যাড একটা এনভায়রনমেন্ট কিভাবে ক্রিয়েট হলো এটা, মানে যে আমাদের ওভারঅল এনভায়রনমেন্টটা ইট জাস্ট হ্যাভ নো আইডিয়া দ্যাট দিস নিডস টু বি লার্ন। আমরা এবার বড় হয়ে আসছি যে ইটস গোয়িং অন লাইক আমার মনে হয় এটা দুই ভাবে চিন্তা করলে ইজি অ্যান্সার পাবেন। নাম্বার ওয়ান হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিস, একটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন, প্রাইমারি স্কুল। ওকে, এলিমেন্টারি এডুকেশন যেটা বলে প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল কি হলো, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি দেখা যায়। স্ক্রিন শেয়ারিং ইজ পজড বলে কেন? ওকে, এখন দেখতেছি, আমি বলতেছি যে আসলে যেভাবে আমরা শিখতেছি সেটা প্রবলেম ছিল না, সেটা ছিল প্রাইমারি স্কুল বা এলিমেন্টারি স্কুল। কিন্তু এলিমেন্টারির পরে যে সেকেন্ডারি স্কুলে যেতে হবে এই জিনিসটা আমরা বুঝতে পারিনি, ওইখানে হচ্ছে ভুল। প্রাইমারি স্কুল থাকতে হবে, প্রাইমারি স্কুল ছাড়া তো প্রাইমারি হচ্ছে যে কোরআন বুঝিয়ে না বুঝিয়ে আমাকে পড়তে হবে, কোরআনের সাথে পরিচিত হইতে হবে, কোরআনের অক্ষরগুলো মুখস্থ করতে, কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে, কোরআনের লেটারগুলোর সাথে পরিচিত হতে হবে। এইগুলো কিন্তু ঠিক আছে, সব কোনো খারাপ কিছু না। আচ্ছা, প্রবলেম হচ্ছে যে এরপরে কি সেইটা আমরা ভুলে গেছি, সেটা ভুলে গেছি আমরা, এই করি নাই, ফোকাস করি নাই। হুজুররা কিন্তু বলতেছে, কিন্তু হুজুররা এই জিনিসটাকে যেভাবে বলতেছে, যারা শ্রোতারা তারা এটাকে নিচ্ছে না, বলতেছে যে আমার অন্য জব আছে, যেহেতু মিনিমাম একটা আছে না, মিনিমামের মধ্যে থাকছে, কিন্তু এর বাইরে আমরা যেতে চাই। যেটুকু শিখতেছে বাংলাদেশ এটুকু মিনিমাম ফাইন, কিন্তু এর বাইরে যে যেতে হবে সেটা আমরা যাই। এনিওয়ে, উই আর রানিং আউট অফ টাইম। আমাদের একটা গোল আছে, আজকে আমরা শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন থেকে আমরা পড়তেছি 59 12 নম্বর আয়াত। 59 হচ্ছে সূরাত আল হাশর, মোস্ট প্রবাবলি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন উখরিজু লা ইয়াখরুজুন লা ইয়াখরুজুনা মাআহুম ওয়া লা ইন কুতিলু লা ইয়ানসুরুনাহুম। দুইটা কাজ যখন আমরা করব, প্রথম কাজ আমরা একটা ভার্বকে আমরা কি করব, আইডেন্টিফাই করব। এই যে রেড লেটার দিয়ে দিছে ভার্বের মধ্যে। প্রথম আমরা চলে যাব আমাদের টেবিলে, এই ভার্বটা ওই টেবিলের মধ্যে দেখেন কোথায় আছে। আপনি বলবেন যে জেন্ডার, পারসন, নাম্বার। হোয়াট জেন্ডার, হোয়াট পারসন, হোয়াট নাম্বার, ইয়াখরুজুন। টেবিলের মধ্যে কাজ করতে হবে। কোন টেবিল? টেবিলের নাম্বারটা কাজ করতে হবে। এই টেবিলটা আপনার টেবিলটা হচ্ছে 33 number table. You will take a look and identify its position in that table. এটা আমার কাছে মনে হয় থার্ড পারসন ম্যাসকুলিন প্লুরাল। Third person masculine plural. So সবাই আইডেন্টিফাই করেন এভাবে, থার্ড পারসন। প্রেজেন্ট টেন্স থার্ড পারসন। আমরা তো প্রেজেন্ট টেন্সের টেবিলে আছি। জি জি জি, হ্যাঁ 33। সবাই এটা বুঝতে, সবাই পেয়েছেন কিনা, সবার সামনে টেবিল আছে কিনা? জি ঠিক আছে, কারণ উনা আছে, উনার জন্য তো প্লুরাল। অ্যাবসলিউটলি রাইট। আব্দুল সালাম ভাইয়ের কাছে টেবিল আছে কিনা? আমিনুল ইসলাম ভাই, সৌরভ ভাই জয়েন করছেন আমাদের। জি, টেবিল আমার সামনে আসছে। আচ্ছা, খুঁজে বের করতে মুশকিল হচ্ছে আর কি। আচ্ছা, খালেদ ভাইয়ের কাছে বই আছে তো না? হ্যাঁ, আপনি যেটা পাঠাইছেন ওইটা আছে। এটা কি 33 টেবল 33 ভার্ব কনজুগেশন প্রেজেন্ট টেন্স ফর্ম 1? হ্যাঁ, ওইটাই। তো ওখানে আপনার এই একটা শব্দ আছে ইয়াফআলুনা, এই জিনিসটা আছে, দেখেন ইয়াফআলুনা, এইটার ফর্মে পড়লো ইয়াফআলুনা আর ইয়াখরুজুনা, এই ফর্মে পড়লো এটা। সবাই এই ব্যাপারে একমত আছেন কিনা? জি ঠিক আছে। তার কি ওইটা একটু ঝামেলা হচ্ছে আর কি, কারণ এখানে ওইটা তো অরিজিনাল শব্দ যেটা খরচ, সেটা তো খরচ ছিল, আর এখানে ফাল ছিল, যার ফলে ওখানে না, আমরা শুধু ফরম্যাট, আমরা মিনিং দেখতেছি না, খালি ফরম্যাটটা দেখতেছি। ফরম্যাটটা ওখানে তো খরচ ছিল বোধহয়।
জি না আসতেছিল ছিল ফারাজা। আমরা আলু। আসতেছি এখানে এখন। নাম্বার 2 হচ্ছে আমরা দেখব আমরা একটা রুট ভার্বের ফর্ম গুলো বের করবো। রুট ভার্বের ফর্ম গুলো যখন বের করবো তার মানে হলো আমরা আইডেন্টিফাই করবো এইভাবে। অরিজিনাল হলো ফাআলা, আলু জি ইয়াফআলু, এই ফরম্যাটে আমরা এটা নিয়ে আসবো। দেখেন জি। কিভাবে আমরা সামনের দিকে যাব। ইয়াফআলু এটা ছিল অরিজিনালি। এখন আমরা এই খারাজাতটাকে এই ভার্বটাকে আমরা ওই ফরম্যাটে আনবো। কিভাবে আনবো? পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। ওকে, ভাই এই কেন format-এ ইয়াফ আমরা- আলু না আমরা ইয়াফ বলবো- আলু না ইয়াফ আলু না না ইয়াফআলু যেটা প্রথমটা সেকেন্ড পারসন মুক্তার ভাইয়ের কি কোশ্চেন রিগার্ডিং নাম্বার 1 অর রিগার্ডিং নাম্বার 2? এই নাম্বার 2 ইয়াফ আলু না ইয়াফ আলু না না, number- না ইয়া No. তো পরে আসবে মানে উনি ফারাজা থার্ড পারসন সিঙ্গুলার পাস্ট টেন্স দেখে উনি থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন প্রেজেন্ট টেন্স দেখেছে। আমরা কিভাবে এটা- ইয়াফআলু আচ্ছা আমি একটু বলি ভাই, প্লিজ জি, আমাকে স্যার। বলতে দেন। সেটা হচ্ছে এই নাম্বার 1 আমরা আইডেন্টিফাই করেছি এই ভার্বটার পজিশন ইন দ্য টেবল। ওকে, ইট বিলংস টু থার্ড পারসন ম্যাসকুলিন প্লুরাল। জি নাম্বার 2 আমরা কি করব? এই ভার্বের অরিজিনাল ফরম্যাটটা বের করব। সে অরিজিন হচ্ছে, কিভাবে আমরা অরিজিনটা করি সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড ফ্রম দ্য past table and first word from the present table, এই দুটো আমরা বের করে নিয়ে আসি। This is what is the tradition in the Arabic grammar class. এইভাবেই ট্রেডিশন অলমোস্ট সব আরব বাংলাদেশে সব জায়গায় এরকমই করে। ফাআলা ইয়াফআলু, সেখানে আপনি আনবেন যে অরিজিনালি কি ছিল, খারাজা ইয়াখরুজু। ও একদম অরিজিনাল প্রথমটা আনতে হবে আপনাকে। দিস ইজ দ্য ট্রেডিশন, প্রথমটা আনতে হবে, খারাজা ইয়াখরুজু। তো ক্লাসে কিভাবে ওরা শেখায় যে ইয়াখরুজু না ভার্বের অরিজিন কি তোমরা বলো তো? হুজুর এটা খারাজা ইয়াখরুজু, বুঝতে পারছেন? জি জি কিন্তু এখানে খারাজা ইয়াফ রুজু হলো, ওখানে ইয়াফআলু ওইটা এই যে ওইটার ব্যাপারটা ভুলে গেছি আর কি, যে কিভাবে ওইটা কারণ হচ্ছে এই যেটা দেখে আসলাম যে এরকম জি, ঘটবে, জি, বুঝতে জি। পারার কিছু নাই, এরকম ঘটবে, আচ্ছা আচ্ছা এরকম আছে, ঘটবে। মাত্র এটা প্রথমটা আসলে জি জি জি, আমরা তো মাত্র করতেছি, তো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, সহজ হয়ে যাবে। প্রথম দিকে তো একটু আমাদের টেনশন লাগেই। হ্যাঁ, আমার তো ছোট বাচ্চা আছে, আমার কিছু বয়স, ওকে যেতে দিছি, প্রতিদিন স্কুলে কি শিখছে সেটা আমাদের শিখাইতে হয়, আমাদের বলতে হয়, এবং আমি চুপচাপ শুনবো সবার কাছে। প্রত্যেকদিন আজকে লেটার টি শিখলাম, আজকে লেটার ইউ শিখলাম, আইন ইসলামিক স্কুলে যে আইন শিখলাম, গাইন শিখলাম, এগুলো সবাই শেষে আমার বলে আইন ফর কি, গাইন ফর কি। প্রথম শেখার যে একটা উত্তেজনা আসছে, সেই উত্তেজনার মধ্যে যাইতে হবে, বিরক্তির মধ্যে যাওয়া যাবে না। আমি বলি আবার, বিরক্তি নাই, কিন্তু যারা আসতেছে কারণ ভুলে গেছি তো এইসব। সেইটাই না কেন আমরা বিরক্ত হই? আর আব্দুল সালাম ভাই, আপনার বিরক্ত হওয়ার রাইট আছে, কেন আমি বলি আপনার রাইটটা হচ্ছে এই জন্য, আপনার বাচ্চার বয়স 5 বছর, ওর তার কোনো টেনশন নাই, সে তো এই শিখতেছে। আব্দুল সালাম ভাই এই একই সময়ে ওনার খুবই ইম্পর্টেন্ট আর 2-3টা কাজ ছিল, ওই কাজগুলো উনি স্যাক্রিফাইস করে এখানে আসছে। অলরেডি উই আর অল প্রিঅকুপাইড উইথ সাম আদার থিংস। ডিড ইউ নোটিস দ্যাট? যার জন্য মানে কি হয়, আমরা একটুখানি ডিস্টার্ব হই, বাট ইনশাআল্লাহ আমাদের কুল থেকে এই বিষয়গুলো আমরা পারবো ওভারকাম করতে, নাথিং ডিফিকাল্ট। থার্ড থিং কি করবো আমরা? থার্ড থিং আমরা এই মিনিংটা দেখে নেব। এখানে কি বললো, লা ইনুখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম, ইফ দে আর এক্সপেলড দে উইল নট লিভ উইথ। খারাজা ইয়াখরুজু কথার অর্থ হচ্ছে টু লিভ, বুঝতে পারছেন? আর এর অরিজিনটা যদি জানতে চান যে অরিজিন এটার এই শব্দ নাউনটা কি, এর করেসপন্ডিং নাউন লিভিং এটা কি, খুরুজ মানে লিভিং। খারাজা মানে বাহির হয়ে যায় না, খারিজ এই হ্যাঁ, বের হয়ে যাওয়া, জি বের হয়ে যাওয়া, যে বাংলায় বলে বের হয়ে যাওয়া। এক্সিট, এটা বিভিন্ন মিনিং থাকতে পারে, এক্সিট, গোয়িং আউট, যেভাবে আপনি নিতে পারবেন। জি, তাহলে কি হয় বলা যে খুরুজ রাইট, খুরুজ হিসাবে আপনি দেখবেন যে এয়ারপোর্টে গেলে আরব দেশে লিখে দেবে দুখুল মানে এদিক দিয়ে প্রবেশ, খুরুজ এদিক দিয়ে এক্সিট লেখা থাকবে।
এক্সিট ইংরেজিতে লেখা থাকে না যে EXIT লিখে আবার লাল কালারের একটা সাইন দিয়ে রাখে এক্সিট, তেমনি ওই ফায়ার এক্সিট থাকে খুরুজ লেখা থাকবে, মানে এইখান দিয়ে বের হয়ে যাও। তাবলিগে যারা যায় ওরা বলে যে খুরুজে বের হবো। অ্যাবসলিউটলি খুরুজ, এই খুরুজ, এই খুরুজই সেই খুরুজ, অ্যাবসলিউটলি ওইটাই। খুরুজে বের হবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটাই খুরুজ মানে বের হওয়া, মানে বের হওয়া। শাব্দিক অর্থ ভার্সাস পারিভাষিক অর্থ, তাই না? জি, এটা তো দুই রকম। জি, জি। তো ওই খুরুজ তাবলিগের হলো পারিভাষিক অর্থ, সেইখানে খুরুজ মানে হলো যেটা আমি করছি, আমার নানা আল্লাহ ওনাকে জান্নাত দান করুন, উনি পাবনা জেলার অন্তর্ভুক্ত বেড়া উপজেলার থানার আমির ছিলেন তাবলিগের। তো উনি আমাকে নিয়ে অনেক গাট্টি বহাইছেন আমার মাথায়, এবং আমার হাতে অনেক বদনা উনি দিছেন। আল্লাহ ওনাকে জান্নাত দান করুন, এবং এতে অনেক উপকার হয়েছে আমার। আমার যে ইগো, আমার যে অহংকার, আমার যে অস্বস্তি, এগুলো সব কি হয়েছে, রাস্তাতে যখন এগুলো নিয়ে গেছি মাটিতে লুকাই গেছে। আল্লাহ মাফ করে দিক আমাকে এবং সকলকে আল্লাহ মাফ করে। সো এই হচ্ছে খুরুজ। এরপরে আমরা আসি ওয়ালা ইন কুতিলু লা ইয়ানসুরুনাহুম, লা ইয়ানসুরুনাহুম। এখন আমরা ইয়ানসুরুনাতে এই তিনটা জিনিস করব, যে তিনটা জিনিস আমরা করলাম, নিজে নিজে করেন আপনারা প্লিজ। নাসারা, নাসারু, প্রথম কি এক নম্বরে আমাদের কি করতে হবে জান? ও নাসারা, নাসারা, নাসারা ইয়ানসুরু। নাসারা না, ওইটা তো এক নম্বর ছিল না, এক নম্বর ছিল থার্ড পারসন ও, ম্যাসকুলিন প্লুরাল। আমি কি হ্যাঁ। আমি কি ও, আমি যে ইয়ানসুরু লিখছি এটা না। দেখা যাচ্ছে কিনা? The same. দেখা যাচ্ছে কিনা? Same thing, জি, present tense, third person, masculine plural. মাশাআল্লাহ। এটা পাওয়ার পরে আপনি যাবেন, তারপরে কিসে মূল ভার্বটা আনবেন, সেটা কি হবে? নাসারা, সেটা আমি এখন এটা লিখবো, এটা আমি লিখবো এখানে মুছে, সেটা লিখবো, সেটা হবে নাসারা। মুখস্থ থেকে না, এটা কিন্তু আপনি এই ভার্ব গুলো কোরআনে পড়ার থেকে আসতেছে। নাসারা পাস্ট টেন্স, ইয়ানসুরু। আর ইয়ানসুরু কিন্তু মুখস্থ করার দরকার নেই, আপনারা দেখতেছেন যে রা লেটারের উপর এখানে কি আছে, পেশ আছে, লক্ষ্য করছেন? হ্যাঁ, সরি, সদ লেটার, সদ লেটার, সদ হলো মিডল লেটার, সদ লেটারের উপরে কি আছে, পেশ আছে। ইয়ানসুরু হবে, ইয়ানসারু হইতে পারবে না, বিকজ অলরেডি আমরা দেখতেছি এখানে পেশ আছে, ইয়ানসুরু। আর এটা মানে হলো টু হেল্প, হেল্পিং অর টু হেল্প, হেল্পিং, টু হেল্প। নাসরুন, এটার শব্দটা হচ্ছে, নাউনটা হচ্ছে নাসরুন, নাসরুন। আনসার শব্দটা কি এখান থেকে আসছে? আনসার, আনসার, আনসার শব্দটা আসছে হলো প্লুরাল অফ, আনসার ইজ এ প্লুরাল। নাসারা, নাসারা মানেও হেল্পার, আনসার মানে হেল্পার। এটা সিঙ্গুলারটা কি ফর্মে এটা দেখতে হবে এই মুহূর্তে। আনসার ইজ প্লুরাল। নাসারা যে বলি, ইহুদি খ্রিস্টানদেরকে নাসারা বলে, ওটাও ওটাও মানে হলো হেল্প, এই শব্দ থেকে আসছে। নাসরানিউন বলি না আমরা, নাসরানি, আনসার, নাসারা, এই সব ওইখান থেকে আসছে, হেল্পিং। নাসির আনসার, নাসির ওইখান থেকে আসছে শব্দ। নাসের, আব্দুল নাসের, যদি নাসের হলো আল্লাহর নাম। ওকে, we go to the next verse. বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়তেছি 29 নম্বর সূরা, 16 নম্বর ভার্স। 29 নম্বর কি সূরা? May Allah forgive me. وَكَأَيٍّ مِّن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ. Okay, so two verbs we see here, تَحْمِلُ, يَرْزُقُ. So what is the first thing? Surah Ankabut, mashallah, jazakallah khair. First হচ্ছে আমরা এটা আইডেন্টিফাই করব in the table where it is. What is the number, gender and person combination? এটা সেকেন্ড পারসন ম্যাসকুলিন। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের। এটা আসলে আপনি বলছেন মে আল্লাহ রিওয়ার্ড ইউ, বাট দিস ইজ নট ট্রু।
তো তাফালু তো দুইটাই আছে, থার্ড পারসন আছে, এই প্লুরাল, হ্যাঁ, এটা কিভাবে থার্ড আমরা পারসন বুঝবো? ফ্যামিলিয়ার আছে, দেখেন, আবার হচ্ছে ইয়া আছে, সেকেন্ড পারসন আছে। বলছিলেন না কি, যে আগে বলছিলেন আল্লাহ ওনাকে উত্তম পুরস্কার দান করুন, জাযাকাল্লাহ খাইর, গ্রেট এফোর্ট ইউ মেড। বাট এইখানেই হচ্ছে শব্দ বোঝার একটা রোল আসবে। এই ভার্বটা কাকে রিপ্রেজেন্ট করে সেটা আপনাকে বুঝতে হবে। হাউ মেনি এ ক্রিয়েচার ক্যারিজ নট ইটস ওন প্রভিশন হচ্ছে রিজক, ক্যারি ইস্তাহমিলু হামলুন, ওকে, ক্রিয়েচার, এই ক্রিয়েচারটা হচ্ছে সাবজেক্ট, ক্রিয়েচার হচ্ছে দাব্বা, গোলতা, কাইয়িম মিন দাব্বা, কত ক্রিয়েচার আছে, রাইট? দাব্বাতুন মানে ক্রিয়েচার, প্রাণী। এই দাব্বাতুন হচ্ছে ফেমিনিন, শেষে একটা তা গোলতা, আছে, লক্ষ্য হ্যাঁ করে দেখেন, গোলতা হলে ফেমিনিন, জি। কারেক্ট, সিঙ্গুলার। রাইট, এবং সিঙ্গুলার, অ্যাবসলিউটলি। এই জন্য এইটা হবে, এখন বলেন তো কি হবে ভাইজান? সিঙ্গুলার না, থার্ড পারসন ইজ ফেমিনাইন, থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনিন। দেখছেন কিভাবে বের করলাম? তাহলে এই প্রশ্নটা অনেক বুজুর্গ ব্যক্তিদের মাথায় ছিল আমরা যখন শুরু করছি। পীর ও বুজুর্গ, পীর ও বুজুর্গ আমাদের দেশে এক একটা দেশে এক, পীর ও বুজুর্গ এই দুটো শব্দ ফার্সি ভাষা থেকে আসছে, সেখানে এক মিনিং, উর্দু ভাষায় আরেক মিনিং, বাংলা ভাষায় আরেক মিনিং। পীর অরিজিনালি ফার্সি, পীর মানে ওল্ড, বৃদ্ধ মানুষকে বলে পীর, বুঝতে পারছেন? আমাদের দেশে পীর কাকে বলে? পীর মানে হলো যে বাজারে বসে পীর। বুজুর্গ উর্দু ভাষায় বুজুর্গ মানে বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষকে হেল্প করো তো বুজুর্গকে হেল্প করো, বুজুর্গ। আমরা বুজুর্গানে দিন আমরা বলি, তাই না? যারা পীর ও বুজুর্গ, আসলে এই শব্দ দুইটার মিনিং হলো বৃদ্ধ মানুষ। আচ্ছা, তাবলিগের বাইরে দুস্থ ও বুজুর্গ কথাটা খুব বলে, এটাকে দোস্ত বুজুর্গ, দোস্ত মানে হলো ওই যে দোস্ত মানে হলো বন্ধু, আর বুজুর্গ মানে হলো এল্ডারলি পিপল, বুজুর্গ। আসলে এই বিষয়টা কিন্তু আরবি ভাষাতে আছে। এটা তো শেখ মানে বৃদ্ধ হতে পারে, আর শেখ মানে জ্ঞানবৃদ্ধ, এটা হতে পারে। রাইট, অ্যাবসলিউটলি ঠিক, অ্যাবসলিউটলি। আচ্ছা, তাহলে আমরা ওয়াকাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু তাহলে আমরা পাইলাম কোথায় আছে। ওকে, সেকেন্ড আমার কাছে মনে হচ্ছে কারণ এটা সেকেন্ড পারসনে ম্যাসকুলিন, সিঙ্গুলার। তাহলে থেকে তাহমিল মানে একটা কনফিউশন কিন্তু মানে দাবাত দেখলে মনে হয় ইয়েস ইটস রাইট। জি, আপনাকে তো ওই আলটিমেটলি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আরবিটা বুঝতে হবে, শিখতে হবে, তাই না? মানে একটা ইম্পর্টেন্ট জিনিস নেসার ভাই এবং আপনারা অনেকেই বলেছিলেন যেটা আমরা করতেছি না, সেটা হচ্ছে অর্থ মুখস্থ করা। মানে আমি এক্সপেক্টিং that you are trying on your best. This is what I'm expecting. If not, we will start at some point শব্দ শেখাতে চেষ্টা করবো একসাথে। এটা শেষ হয়ে গেলে আমরা শব্দ শেখা ও ফ্যামিলি, ওকে, সরি না ফ্যামিলি না, কেন আমি দেখতেছি। জি জাযাকাল্লাহ। ওকে, সেকেন্ড আমরা দেখবো এটা অরিজিনটা নিয়ে আসবে। এটা অরিজিনটা কি? নাম্বার 2 অরিজিন, ওই যে আপনার অরিজিনাল যে ফরম্যাটটা ফালা ইয়া ফালতে কি বলবো এটাকে? আচ্ছা, হামালা ইয়াহমিল নাকি? আচ্ছা, একটা জিনিস তো আমরা জানি যে হামিলা, হ্যাঁ, তো অ্যাটলিস্ট এটা জানবো, আমরা বলবো ইয়াহমিলু, এটা কিন্তু আমরা ঠিক আছে, তাই না? এই শেষের যে থেকে আমরা বলবো, ঠিক আছে, ইয়াহমিলু, আর এটা পাস্ট টেন্স হবে হামালা, হামালনা ওয়া হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। মনে পড়ে কিনা সূরা ইয়াসিনে? ইয়েস, সূরা ইয়াসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। হামালনা, এই যে হামালনা, হামালা হামালা হামালু হামালাত হামালাত হামালনা হামালতা হামালতুম হামালতুম হামালতি হামালতুমা হামালতুন্না হামালতু হামালনা, 15টা। আবার ইয়াহমিলু ইয়াহমিলানা ইয়াহমিলুনা তাহমিলু তাহমিলানা ইয়াহমিলনা তাহমিলু তাহমিলানা তাহমিলুনা তাহমিলিনা তাহমিলানা তাহমিলুনা তাহমিলু নাহমিলু, আপনার 15টা হামালা ইয়াহমিলু দিয়ে। আর শেষে হচ্ছে এটার রুট ওয়ার্ডটা আমরা আনবো, এটার মিনিং হচ্ছে টু ক্যারি, আর বা ক্যারিং, আর হামলুন
হামলুন মানে ক্যারিং, টু ক্যারিং নাউন হিসেবে আসতেছে। নাউন হিসেবে আসতেছে, এটা হচ্ছে এটা নাউন। জি, এটা হচ্ছে এটা নাউন। এই এক্সারসাইজটা যদি আমরা করি তাহলে কিন্তু উই উইল বি ফ্যামিলিয়ার উইথ দিস ওয়ার্ডস ইনশাআল্লাহ ভেরি ইজিলি। ওকে, লেটস উই ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট। এখন আপনাদের পারমিশন নেই, আমরা 15 মিনিট দেরিতে শুরু করেছি। ইটস অল বিকজ অফ মাই ফল্ট, মে আল্লাহ ফরগিভ মি ফর মাই মিস্টেকস জি, দ্যাট আই ডিডন্ট রিমাইন্ড ইউ। আমরা কি 15 মিনিট নিব না শেষ করব, যেহেতু আপনাদের সবারই প্রোগ্রাম থাকে লাইফে? আমার কোনো সমস্যা নাই। আমার কোনো সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যদি কারো সমস্যা থাকে বলবেন, আমরা একজনকে গুরুত্ব দিই। সুতরাং আচ্ছা, আব্দুল্লাহ ফাহিম ভাইয়ের কথা শুনি না, আশা করি ভালো আছেন। উনি আসতেছেন আমাদের সঙ্গে, ভালো। জি আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। সো আমরা এই ইয়ারজুকু এইটার দায়িত্বটা কে নেবেন? একজন নেবেন এবং তার কাছে আমরা প্রথমে শুনবো পুরোপুরি, তারপরে অন্যরা আমরা কথা বলবো, ওনাকে কারেক্ট করতে হবে। এই পরেরটা ইয়ারজুকু এন্ড দেন রাযাকা। প্রথম থেকে আমরা আসবো। নাম্বার 1 আমরা কি করি? নাম্বার 1 এটাকে আমরা টেবিলের মধ্যে ফিক্স করি, কোন এটা বাইর করি। থার্ড পারসন আব্দুল সালাম ভাই বলতেছেন, তো একটু ওনাকে যদি বলতে দেন প্লিজ। ও ওয়েল, আমি কি বলতে পারবো? আই ডোন্ট নো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটা আপনার প্রতিনিধি দেন এখানে। আপনার প্রতিনিধি দিলে ভাই বলেন। এই যে মুক্তার ভাই শুরু করছেন বলেন। এখানে হচ্ছে যে রজাকা, রজাকা হচ্ছে যে না না, আমি তো এটা জিজ্ঞেস করিনি ভাইজান, আমি জিজ্ঞেস করছি নাম্বার 1 আপনি পার্সন জেন্ডার নাম্বার বলবেন। ও আচ্ছা, যে থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন। থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন, সকলে ঠিক? আপনার তো ভুল হবে কিনা? আমি একমত করি। আচ্ছা, নাম্বার 2 এখন আব্দুল সালাম ভাই বলেন যেটা বলতেছিলেন। অরিজিন, ভার্বের অরিজিনাল যে ফর্মগুলো সেগুলো কি হবে? রাযাকা, রাযাকা, ইয়ারজুকু, ইয়ারযুকু। এখন ইয়ারযুকু আপনি কিভাবে বুঝলেন যে এটা ইয়ারযাকু বললেন না কেন? এই যে এখানে যা যা আছে সেই জন্য, এখানে পেশ আছে এই জন্য। এইটাই তো আমি বলতেছিলাম যে এইভাবে আমরা শিখবো, মুখস্থ করার কিছু নাই। যখনই দেখবো যে এটার উপরে পেশ আছে, তখন তো অ্যাটলিস্ট একটা জিনিস শিওর হলাম যে প্রেজেন্ট টেন্স এটা কি হবে। ওয়ামিম্মা দেখেন, কোরআনে আমরা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম, রাযাকনাহুম ওয়া রাযাকাকুম রাযাকনাকুম। সো জায়ের উপরে যা, যেটা জাই বা জায়ের উপরে কি আছে? জবর আছে, ফাতহা আছে। তো এই জন্য পাস্ট টেন্সে কি হবে? রাযাকা। বুঝলাম। প্রেজেন্ট টেন্সে তো আমাদের চোখের সামনে আছে ইয়ারযুকু। ওকে, রাযাকা ইয়ারযুকু। আর এটার নাউন ফর্মটা কি? প্রভিশন হচ্ছে নাউন। রিস্ক, রাইট, প্রভিশন আর প্রোভাইডিং। রিজক, রিজকুন, রিজকুন। জি জি, আমার একটু কনফিউশন এখানে। রিজকু হা, এই হাটা কি ফেমিনিন? কোথায় রিজক? ও রিজকুহা, আচ্ছা আচ্ছা, এইখানে আমরা এটা এই করব। প্রথম কথা হচ্ছে রিজক ইজ নট ভার্ব। আমরা দেখলাম এই রিজক শব্দটা হলো নাউন, প্রভিশন। রিজকুহা এটা হলো মুদাফ মুদাফ ইলাই। রিজক শব্দটা হলো মুদাফ, আর হা হলো মুদাফ ইলাই। আচ্ছা, এটা আমরা বুঝতে ভুলে যাইনি, আশা করি। আমরা তো পড়ে আসছি এগুলো, তাই না? ইট, রিস্ক অফ ইট মিনিংটা হলো প্রভিশন অফ ইট, এখন আপনার প্রশ্নটা আসে, আমরা বলতে জি। তাহলে প্রভিশন অফ ইট, এই হা রেফার্স টু দাব্বা। এটা তো ফেমিনিন। অ্যাবসলিউটলি, দ্যাটস দ্য রিজন হা হইছে এখানে। এটাও তো তাই, তাহলে এটাও তো তাই, এখানেও তো তাই। রিজকুহা
রিজকুহা যেখানে ইয়ারজুকুহা। ইয়ারজুকু তো ভার্ব আর এই রিজকুন তো ভার্ব না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। প্রথম কিন্তু একটা এই হাটা সেম মিনিং হবে। I mean, হাটা এক্স্যাক্টলি হাটা এই দাব্বাতে আসছে অ্যাবসলিউটলি। জি ঠিক আছে। তাহলে এই কুমটাকে আল্লাহকে মিন করছে, কুম শেষের যে কুম ওরে আল্লাহকে মিন করছে, আল্লাহ ওয়া আচ্ছা দেখেন, ইলাইকুম। আপনি একবারে শিখবেন আর জীবনে ভুলবেন না। কুম কোন টেন্স, কোন নাম্বার, এটা হচ্ছে যে সেকেন্ড পারসন না কোন নাম্বার? কুম। কাকুমা কুম একটা টেবিল মুখস্থ করেছিলাম না, কাকুমা কুম প্লুরাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে পারে? না না, নিজের ব্যাপারে তাহলে হচ্ছে না। তাহলে হচ্ছে না, তাই না? আপনি এই যে দেখেন এই ট্রান্সলেশন দেখেন, এন্ড ফর ইউ ওয়া ইয়াকুম মানে হলো ফর ইউ, মানে মানুষের কথা বলতেছে। এই কুম মানে হলো মানুষ, তোমরা মানুষ। You all. কারেক্ট, তোমরা মানুষ। আমাদেরকেও রিজেক্ট দিই, তোমাদেরকেও দিই, এই আর কি। এই রাইট। এই তোমাদেরকে, হ্যাঁ। How many a creature Allah carries not its own provision, and Allah provides for it and for you. এই যে ভার্বটা ইয়ারজুকু, এইটার সাবজেক্ট কি? এই প্রত্যেকটা ভার্বের একটা সাবজেক্ট থাকে, রাইট? ইয়ারজুকু ভার্বের একটা সাবজেক্ট কি, আর তাহমিলু ভার্বের সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার, আল্লাহ হবে, আল্লাহ হবে। আমি শুধু সাবজেক্ট খুঁজতেছি, আমি সাবজেক্ট খুঁজতেছি। আল্লাহ হবে, আল্লাহ হবে, থার্ড পারসন সিঙ্গুলার। ইয়ারজুকুর, হ্যাঁ রাইট, ইয়ারজুকুর সাবজেক্ট হচ্ছে আল্লাহ, আর তাহমিলুর সাবজেক্ট হচ্ছে দাব্বা। আচ্ছা, তাহলে মিনিংটা কি হলো আসলে? How many a creature carries not its own, আমি বাংলা মিনিংটা কি হবে আসলে? বাংলা হলো যে কত প্রাণী আছে যারা নিজেদের রিজিক নিজে বহন করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরেও আল্লাহ তাদেরকে রিজিক দেন এবং তোমাদেরকেও আল্লাহ রিজিক দেন। মানে কত প্রাণী আছে যারা সঞ্চয় করে না, কিন্তু আল্লাহ তো প্রতিদিনের খাবার প্রতিদিন ই করতেছে না, পশু পাখিগুলো। ও আচ্ছা আচ্ছা, ইংলিশটা একটু ডিফারেন্ট কারণে। আচ্ছা, দুইটা বাকি আছে, ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো আশা করি। এরপরে আমরা যাব নাম্বার 3 তে। আমরা তেমনিভাবে এই ওইগুলার ক্যারেক্টারিস্টিক্স গুলো বের করব। এই শব্দগুলার অন্য একজন একটু কাইন্ডলি আসেন। তাকফুরুনা তা'মালুনা, প্রথমে তাকফুরুনা ধরবো আমরা। মুক্তার ভাই বলছেন আগে, মুক্তার ভাই, আব্দুল সালাম ভাই দুইজন ছাড়া অন্য একজন প্লিজ এগিয়ে আসেন। আমিনুল ইসলাম ভাই তো বলতে পারবেন অবশ্যই, আমাদেরকে উপকৃত করেন বলে। উনি না বললে আমি বলতে পারি। রনিমে বলেন, ঠিক আছে। আচ্ছা, এটা সেকেন্ড পারসন ম্যাসকুলিন। আচ্ছা, এটা সেকেন্ড পারসন। আমিনুল ইসলাম ভাই নেক্সট, আমিনুল ইসলাম ভাইকে আমি এটা আমার জন্য বলার জন্য বলবো একটু পরে। সেকেন্ড পারসন ম্যাসকুলিন, নাম্বারটা বলেন প্লিজ। পারসন জেন্ডার নাম্বারটা বলেন। প্লুরাল। প্লুরাল, অ্যাবসলিউটলি গুড। তো এটা টেবিলের মধ্যে সবাই খুঁজে পেতে হবে কোথায় আছে। ওকে, এরপরে আপনি বলেন যে এটার পাস্ট এবং প্রেজেন্টটা কি হবে অরিজিন ফর্মে। রাইট, কাফারা। ইয়াক ফারু কি বলতেছেন? ইয়াকফুরু, কারণ এই যে ফায়ের উপরে কি আছে দেখেন, এখানে পেশ আছে। ইয়াকফুরু, রাইট, ইয়াকফুরু হবে। কাফারা ইয়াকফুরু, এটার অরিজিন হচ্ছে কাফারা ইয়াকফুরু। আর এটার নাউনটা কি যেন? কুফরুন, কুফরুন বা কুফর, রাইট, কুফরুন। ডিসবিলিভিং, ডিসবিলিভিং। এটা হচ্ছে এই শব্দটা। কুলিয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, ও পিপল অফ বুক, why do you disbelieve in the verses of Allah subhanahu wa ta'ala? আচ্ছা, এরপরে আল্লাহ বলেন, কন্টিনিউ করেন, ওয়াল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন, while Allah is witness over what you do. বলেন তো, আমরা ইসলামে তো পারবেন, বলেন। হাজির। আচ্ছা, কোন পারসন, কোন ই?
জমা বললাম জমা জামা মাশাআল্লাহ, উনি আরবিতে বলতেছেন প্লুরাল। জি বলেন প্লিজ। মুজাক্কার বলছেন ম্যাসকুলিন, মাশাআল্লাহ। হাদির হাদির হাদের, হাদের মানে হলো সেকেন্ড পারসন কে হাদের বলে। গ্রেট গ্রেট। হাদের হলো সেকেন্ড পারসন, গায়েব হচ্ছে থার্ড পারসন, আর মুতাকাল্লিম হচ্ছে অ্যাবসলিউটলি গুড। তারপরে এখানে একটু বলেন আমাদেরকে। তো এটা সেকেন্ড পারসন ম্যাসকুলিন প্লুরাল, আগেরটা তো ছিল একই ছিল তাই না? আগেরটা তো তাখুরুন তামালুন একই ছিল, রাইট রাইট। কিন্তু উনি একটা জিনিস আমাদেরকে কিন্তু শিখাইলেন, এটা লক্ষ্য করতে হবে, এটা আমি আনি না এই পর্যন্ত, যে আরো ডিফিকাল্ট করার দরকার নেই, এটা আমরা আগে এইটুকু শিখি, পরে ইনশাআল্লাহ। উনি তো অ্যাডভান্স লেভেলে পড়ছেন, এই জন্য হাদের হচ্ছে হাজির, যে যার সাথে আপনি কথা বলতেছেন সে যদি হাজির থাকে সেকেন্ড পারসন, সে হলো সেকেন্ড পারসন। আর সে যদি অনুপস্থিত থাকে, গায়েব, গায়েব মানে অনুপস্থিত, তাহলে থার্ড পারসন, সে এখানে নাই। আচ্ছা। আর যে কথা বলে সে হলো মুতাকাল্লিম, কালাম যে করে তাকে বলে মুতাকাল্লিম, ফার্স্ট পারসন। এখানে বলেন কাইন্ডলি আমিনুল ইসলাম ভাই, নাম্বার 2, এটা অরিজিনটা কি যেন, অরিজিনাল ফর্মটা, রুট ফর্মটা? আমালা আইন মিমলা। আপনি বলছেন আমালা, তারপরে তারপরটা কি ভাই বলতে হবে? এটা তো এখানেই আছে, এই যে ইয়ামাল ইয়ামাল আমালো আমালো ইয়া আমাল, রাইট, পারফেক্ট, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। এখন কেউ কি কোনো কারেকশনের জন্য বলবেন কিনা, এখানে কিছু আর কিছু বলার আছে কিনা? আমালা ইয়া আমাল, মাঝে যদি আমিলা হয় ওটা কখন হয়? মানে আপনি যেমন আমরা কালকে শিখছি, আজকে সকালে না কিছুক্ষণ আগে এটাই সবসময় হবে। আমিলা, আমালা, আমালা কোনো শব্দ নাই, আমিলাই হবে। আমিলা হচ্ছে এটার ফর্ম, নট আমালা। আমিলা ইয়া আমালু, তো এটা যেহেতু এখানে না, এইটাই হচ্ছে এক্সপোজার হওয়া। মান আমিলা আমালান সলিহান ওয়া হুয়া মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন মান আমিলা আমালান সলিহান ওয়া হুয়া মুমিন। কোরআনে আসছে না এটা? আমিলা আমিলান আমিলা আমালান সলিহান, আমিলা, আমিলা হচ্ছে। এইটার নাউনটা কি যেন ভাই? আমাল আমালুন। এখন দেখেন কিন্তু আমিলুন না, আমালুন। সেই জন্য হয়তো একটুখানি আমাদের এক্সপোজ হইতে হইতে ইউজ হয়ে যাবে। আমালুন মানে হলো ওয়ার্ক, কাজ, আমালুন। সো ওকে, সো আমরা এটা শিখে ফেললাম। লাস্ট হলো জাযাকাল্লাহ আমিনুল ইসলাম ভাই, রনি ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আরো দুজনকে আমি রিকোয়েস্ট করবো আসার জন্য, লাস্ট দুইটা বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা আ'বুদু মা তা'বুদু। এই দুইটার আসলে একটাই, তাই না? একটাই, কিন্তু রুট একটাই, কিন্তু দুই জায়গা থেকে আসছে। লা আ'বুদু, এইটা আগে কে বলবে? আমি বলি। জি প্লিজ। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনে কোনো জেন্ডার হয় না, ফর বোথ ম্যাসকুলিন এন্ড ফেমিনিন। জি, কিন্তু নাম্বার সিঙ্গুলার। সিঙ্গুলার, পারফেক্ট। আচ্ছা, এটা আপনি ইটা বাইর করেন, কি বলে অরিজিন ফর্মটা বাইর করেন। এবার আচ্ছা, প্রেজেন্ট টেন্স থেকে শুরু করেন, প্রেজেন্ট টেন্স দেখতেছেন। ইয়া বুদু, অ্যাবসলিউটলি কারেক্ট, ইয়া বুদু, দেন এটা চলে আসছে কারণ বাইরের উপরে আমরা পেজ দেখছি, সুতরাং ইয়া বুদু, ফাইন। তারপর আব আবেদ, আবাদা, আবাদা, আবাদা মানে হলো পাস্ট টেন্সে। এই সূরাতে আছে, সূরাত কাফিরুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা আবাদতুম, তাই না? মা আবাদতুম, আবাদা, আবাদা, আবাদু, আবাদাত, আবাদাতা, আবাদনা, আবাদতা, আবাদতুম, আবাদতুম, এই যে আবাদতুম, আবাদতু, আবাদতা, আবাদতুমা, আবাদতুম, আবাদতি, আবাদতুমা, আবাদতুন, আবাদতু, আবাদনা, এটা হলো পাস্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে ইয়াবুদু, ইয়াবুদানা, ইয়াবুদুনা, ইয়াতাবুদু, এই চল। আবাদা ইয়াবুদু, আর এটার কি নাউন ফর্মটা কি? ইবাদুন, ইবাদাতুন একটা আছে না, ইবাদুন না, ইবাদাতুন। আর হচ্ছে আবুদুন, ইবাদুন হলো আবেদের প্লুরাল হলো ইবাদাতুন। আব্দুল হবে না? ইবাদ, ইবাদ হলো প্লুরাল অফ আবদুনের, আবদুনের প্লুরাল হলো ইবাদ। আবদুন, ইবাদাতুন, এই দুটো হচ্ছে ওয়ার্শিপিং। সো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এখন তা'বুদুন আছে, তা'বুদুনের জন্য এই দুইটা তো সেম থাকবে, উপরেরটা চেঞ্জ হবে। কেউ একজন বললে সেটা এটা হচ্ছে হাজের
মানে সেকেন্ড মাশাআল্লাহ হাজের হাজির প্লুরাল অলমোস্ট ঠিকই বলছিলেন, কিন্তু হাজিরটা না বলে যদি হাদের বলতেন তাহলে একটু ভালো হতো। পারফেক্ট চলে আসছিলেন অলমোস্ট। আচ্ছা হাজের তারপর হচ্ছে প্লুরাল। এই যে এই দত তো জি, জি। দোষ তো আমার না আপনারও না, এটা তো এই হাজিরই শিখি। আব্দুল্লাহ ক্লাসে আসো? জি হাজির হুজুর। হ্যাঁ, তো হাজির আর হুজুর দুইটাই কিন্তু এই দদ। হুজুর হলো এই যে এটা হলো হুদুর। হুদুর হুদুর মানে হুদুর কি? আসতেছি আপনার কাছে। হুদুর বললে তো মার দিবে, হুদুর বললে তো মার দিবে। হুদুর বললে তো হয়তো অবশ্যই। হাদের হুদুর হাদারাত। হাদারাত হযরত বলি না, হযরত জি হ্যাঁ, হ্যাঁ। সেই এই হাদারাত। তো এটা দোয়ালেন গিয়ে দোয়া থাকলে এখানে আসি হুজুর এগুলো কিভাবে চেঞ্জ হয়ে গেল? আচ্ছা, এটা তো উর্দু থেকে আসছে, আমি বলছি আপনাকে উর্দু থেকে আসছে, উর্দুতে এইভাবে বলে, এই জন্য এইভাবে আসছে। আচ্ছা, আপনি যখন এমিরেটসে বসবেন, এমিরেটস তখন ওরা বলতে থাকে, আর ঢুকলেই প্লেনটা মাত্র নড়া শুরু করে সাথে সাথে আরবিতে কথা বলতে থাকেন না অনেক। অনেকে মনে করে আমাকে একজন বলতেছে যে কি প্রথমে সূরা পড়তেছে কেন, বললাম সূরা পড়তেছে গ্রিটিং করতেছে। হ্যাঁ, আরবি শুনেই মনে হয় যে সূরা পড়তেছে। তো গ্রিটিং করতেছে হাদারাত। হাদারাত হাদারাত মানে হলো উপস্থিত, আমরা বলি না সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা। হ্যাঁ, সৈয়দা ও সৈয়দতি। হ্যাঁ, আবার বলে সৈয়দা বা সৈয়দতি, সৈয়দতি, লেডিজ এন্ড জেন্টলম্যান, সৈয়দি ও সৈয়দতি। ওকে, হাদারাত মানে হলো উপস্থিত। উপস্থিত। হুদুর মানে ইয়োর প্রেজেন্স। হুদুর ইজ প্রেজেন্স, হাদারাত ইজ প্রেজেন্স, আর হাদের হলো প্রেজেন্ট। ওকে, সো এটা হলো প্রেজেন্ট। সো এখন আমরা এটা সম্মানের জন্য ব্যবহার করা হয়, যে যিনি বসে আছেন সভাপতি, উনি এতই সম্মানিত যে উনার নাম আমরা নেই না, নাম নিয়ে বলি যে जो हजरत हमारे पास बैठे हैं, যিনি আমাদের সামনে উপস্থিত আছেন, যে ব্যক্তিত্ব আজকে আমাদের সামনে উপস্থিত আছেন, যেভাবে আমরা কথা বলি, উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সভাপতি, এই উপস্থিত হলো হাদারাত। তো এটা কি আরেকটা এরকম হিজ এক্সেলেন্সি? হিজ এক্সেলেন্স টাইপের, ইয়েস, ভেরি ক্লোজ, ইয়েস, এক্সেলেন্স। হুদুর ওই বাংলা ভাষায় তো হযরত, আরবরা কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আগে হযরত বলে নাই, আমি শুনি নাই জীবনে। আব্দুল সালাম ভাই শুনতে পারে, কারণ উনি ছিলেন লম্বা সময়, আমি অল্প সময় ছিলাম মিডল ইস্টে। 2 বার গেছি, একবার দুবাইতে 10 দিন, আর একবার হলো হজের জন্য, দ্যাটস অল। আর বাকি হলো প্লেনের স্টপ ওভার। আমি একজন ভাইকে জিজ্ঞেস করছিলাম আপনি কয়টা দেশে গেছেন, উনি 17টা দেশে গেছেন। আমি কবে গেছিলাম? 17টা দেশে? হ্যাঁ, আমি তো কুয়েত, কাতার, মিডল ইস্ট সবগুলো দেশে গেছি। কয়দিন করে থাকছে? মানে থাকি নাই, প্লেন থামছে, আমি ওদের মানে এয়ারপোর্টে স্টপ ওভার করছি, তারপর বাংলাদেশে গেছি। ওইটাকে তো আমরা দেশে যাওয়া বলবো না, তাই না? মানে কাতারে, কুয়েতের এয়ারপোর্ট থেকে বের হতে হবে। রাইট, কিন্তু ওইটুক বসে থেকে তো আমরা শিখতে পারবো না। বের হয়েছে 2 বার, একবার হজের জন্য 15 দিন এক্সিকিউটিভ হজ, আর একটা হইলো আল্লাহ ফরগিভ মি এন্ড অ্যাকসেপ্ট ইট, আর একটা হলো দুবাই 10 দিনের জন্য, দুবাই আবুধাবি। তো আমি কখনো হুজুর হযরত শুনি নাই, কোনো আরবরা বলে। এটা হলো আমাদের দেশের স্টাইল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর, হযরত, এটা আমরা শুনি। মানে জনাব, ওটা তো জনাব না, আমরা জনাবের পরিবর্তে জনাব, অ্যাবসলিউটলি জনাব, 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 হযরত ইজ জনাব। জি, আব্দুল সালাম ভাই কি বললেন? হিজ এক্সেলেন্সি টাইপের কি? রাইট, জনাব। তাহলে এখানে কি হুদুর শব্দের অর্থ কি হলো এখানে? হুদুর হলো যে ওটা নাউন হিসেবে ব্যবহৃত হয়, যিনি উপস্থিত আছেন। ইউর এক্সেলেন্ট, ইউর এক্সেলেন্ট। জনাব, জনাব, হুজুর, জনাব, জনাব চিন্তা করতে পারেন, জনাব। ওকে, জনাব মানে সব সম্মানিত, এটাই আর কি। জনাব সম্মানিত, জনাব ফার্সি শব্দ, জনাব হচ্ছে সম্মানিত, আবার জনাব পুরুষকে জনাব বোঝায়, আর জানানা হচ্ছে মহিলাকে বোঝায়, জনাব। আচ্ছা আচ্ছা, তাহলে কি মুহতারাম কি অনেকটা জানাব? মুহতারাম হলো আরবি শব্দ, মুহতারাম হলো আরবি শব্দ, এতক্ষণ আরবি আসছে। সম্মানিত, জানাবের কাছাকাছি, হুদুরের কাছাকাছি। কারেক্ট, সম্মানিত, মুহতারাম, মুহতারামা, সম্মানিত। ওকে, সো উই আর ডান উইথ দিস। ইয়ে ভাই বলতেছিলেন সেকেন্ড পারসন বা হাদের প্লুরাল এবং জেন্ডারটা কি? তাবুদুন ম্যাসকুলিন।
masculine. Correct, right. We are done, alhamdulillah, by the mercy of Allah subhanahu wa ta'ala. I will now go to the next page and then we'll conclude, inshallah. So Allah subhanahu wa ta'ala 5 নম্বর এখানে বলতেছেন লেখক আমাদেরকে qalu ya shu'aibu asalatuka ta'muruka an natruka ya'budu aba'una aw an naf'ala fi amwalina ma nasha। এইটা আমি আপনাদের মোট 3টা শব্দ আছে, তা'মুরু, নাতরুকু, ইয়াবুদু, নাফালু। আমরা তো ইয়াবুদু আর নাফালু জানি অলরেডি, তারপরেও আপনারা একটু করবেন তা'মুরু আর নাতরুকু। এইটা আগামী ক্লাসে আমরা শুনবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। আপনারা রেডি করবেন 3টা জিনিস, যেটা 1 2 3 আমি বললাম ইনশাআল্লাহ, এইটুকু আমরা করব। নাও we will move to the last conjugation of all family one forms. এইখানে দেখুন, this is all you have to learn. This is the summary of this chapter. Summary of this chapter. আগামী ক্লাসে এই সামারিটা আপনারা পড়বেন, যেটা একটা কাজ দিলাম হোমওয়ার্ক, and also this is reading assignment. Be familiar with it, please. Be familiar with it. সবাই এটা পড়বেন। এটা কি পড়বেন? নোমান ভাই, আমরা কি কমান্ড পার্টটা শিখছি না? না, কমন পার্টটা শিখে নেই, কমন পার্টটা শিখে নেই। আমি জাস্ট বলছি আপনারা ফ্যামিলিয়ার হবেন ইনশাআল্লাহ। আমরা এটা পড়বো। এটা রিডিং অ্যাসাইনমেন্ট, নট লার্নিং অ্যাসাইনমেন্ট, জাস্ট রিডিং। একবার শুধু পড়া, যে এখানে কি বললো, আমরা কমান্ডটা শিখবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। এইটা আমার প্রতিটা লাইন বাই লাইন যেতে হবে। কেন আপনাকে বললাম রিডিং? যদি একবার পড়েন, আপনার এই শব্দগুলোর সাথে পরিচিত হলেন, হেডলাইনের সাথে পরিচিত হলেন, মাদি, মুদারে, ফেল, আমর, মাসদার, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, মানে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এটা। এটা যে শিখতে পারছে, নাথিং টু মেমোরাইজ, এটা যে শিখতে পারছে, ধরতে পারেন যে আমাদের এই ভার্বের অলমোস্ট আপনি 1/4 ইউ আর ডান। 25% is only 25% of the entire verb is in this table. 1/4 you are done. So it is important that we become familiar with it, and then we will inshallah discuss in detail. Okay, so what we have learned so far, then column 1 and column 2, I will ask you at least to ensure that we know column 1 and column 2, and these other columns we will study in the next class inshallah. Any question আছে কিনা? ভাই এখানে ফাল আজ যেটা বলছে প্রথমটা পাস্ট ইয়াফ আলু বলে কোনো শব্দ নাই। ইয়াফ আলু বলে কোনো শব্দ নাই। এইগুলো হলো ফিকটিশাস ওয়ার্ড। আমি আপনাদেরকে জানাই দিই, কিছু ওয়ার্ড আছে ফিকটিশাস, এগুলো হলো ইট ডাজন্ট এক্সিস্ট। এগুলো হলো ফর্ম, স্টেম, মোল্ড। এগুলো এক্সিস্ট করে না। আর যেটা আমি গ্রিন দিব, এগুলো এক্সিস্ট করে। ওই নিচেতে কিন্তু ইয়াফ আলু দেখা যাচ্ছে। জি, কোনটা ভাই? এই যে আপনি গ্রিন দিলেন, এখন ইয়াফ আলু তো এখানে দেখা যাচ্ছে। জি জি, যে গ্রিন দুটো হলো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, আর রেড গুলো এক্সিস্ট করে না। তাহলে কেন এগুলো দিছে? সাঁচে ফেলার জন্য। সাঁচে ফেলার জন্য, অ্যাবসলিউটলি। এটাও এক্সিস্ট করে না। আমি আপনাকে দেখাচ্ছি, এটাও এক্সিস্ট করে না। রেড গুলো যে দেব, এগুলো দেয়ার ইজ নো অ্যাকচুয়াল ওয়ার্ডস লাইক দিস। এই ওয়ার্ডগুলো এক্সিস্ট করে না, এগুলো জাস্ট একটা সার্চ। যদি এরকম হয় তাহলে এরকম হবে। জি জি জি, অরিজিনটা যদি এরকম হয়, শুনতে এরকম শোনা যায়, তাহলে এরকম হবে। এগুলো হলো, এই গ্রিন গুলো হলো এক্সিস্ট করে। গ্রিন গুলো দেখেন ফাআলা। বাই দ্য ওয়ে, নিচে যেগুলো আছে কাতাবা, ইয়াকতুবু, জালাসা, ইয়াজলিসু, এগুলো সঠিক। যাহাবা, ইয়াযহাবু, কাবুরা, ইয়াকবুরু, শারিবা, ইয়াশরাবু, ইয়াশরাবু, ইয়াইসা, ইয়াইআসু মানে হতাশ হওয়া। ইয়াইসা, ইয়াইআসু মানে হতাশ হওয়া। মাইউস, যে হতাশ হয়ে যায় তাকে বলে। তাহলে এখানে কাতাবার জন্য ইয়াক রুবু যেটা লিখছে, এটা কি খাঁচ, ফরম্যাট, মোল্ড, নাকি এই শব্দ রিয়েল কোনো শব্দ আছে ইয়াক রুবু বলে? কোনটা? এই যে উপরেরটা না নিচে? তার নিচেরটা ইয়াক রুবু, ইয়াকতুবু নাকি ইয়াকতুবু নাকি ইয়াকতুবু? ইয়াকতুবু রিয়েলি এক্সিস্ট করে। আচ্ছা, এক্সিস্ট করে না হচ্ছে যেগুলো আমি লাল দাগ দিছি, এগুলো সারা সব এক্সিস্ট করে। এই লাইনের মধ্যে, এই দুইটা লাইনের মধ্যে
যেগুলো আমি লাল গোল দাগ দিছি এইগুলো ছাড়া সবকিছু এক্সিস্ট করে। নানাতের প্রশ্ন হচ্ছে আমি যেটা শেখার সময় এটা হচ্ছে যে ফাআলা, তাহলে যে ইয়াফ আলু বলে শিখতে পারতাম না। ইয়াফ আলু ফার্স্ট আর প্রথম প্রেজেন্ট টেন্সের প্রথম রোটা, একদম প্রথম রোটা ইয়াফ আলু বলে কি শিখতে পারতাম না? না, পারবেন না, বিকজ অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে শেখাচ্ছে হলো এই ফরম্যাটটাই, যে এই ফরম্যাটটা হলো এদের টার্গেট। এই শব্দটা হচ্ছে আমাদের টার্গেট, কাতাবা ইয়াক্তুবু, তাই না? ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের টার্গেট ওয়ার্ড। আলা কিন্তু আমাদের শেখাচ্ছে না, শেখাচ্ছে টার্গেট কোনটা এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই টার্গেটটা শিখাইতে হলে ইয়াকতুবু তায়ের উপরে পেশ আছে, ওইটা কোন ফরম্যাট থেকে আসলো সেই ফরম্যাটটা আমাদের বলতেছে ইয়াফউলু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে প্রত্যেকটার ওই পেয়ারে ওই সেকেন্ড নিচের যেটা আছে ওইটা আমাদের টার্গেট ওয়ার্ড, ওইটা আমাদের টার্গেট, যে এটা আমাদের টার্গেট এক্সাম্পল। আর এখানে যে প্রেজেন্ট সবসময় পেশ, তার মানে রাফা দাম্মা। আবার বলেন দুলাল ভাই, কি বলতেছিলেন? প্রেজেন্টের ওখানে যে পেশ, ওখানে মানে একদম শেষের কথা বলতেছেন, শেষ লেটারের উপরে নাকি আইন লেটারের উপরে? লাম লেটারের উপর ভাই বলছে। না না, মানে এই যে সব জায়গায় পেশ নাই, দুইটা দাম্মা আছে। প্রেজেন্ট একেবারে ফার্স্ট ঘর আর কি, অন দ্য লেফট, ফার্স্ট ঘর অন দ্য লেফট। আমি একটু বোঝার চেষ্টা করি। প্রেজেন্ট এই লাইনে না না, আরো আপনার আরো বাম দিকে যান, আরো বাম দিকে যাবো। ওকে, এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বুঝতে পারছি এখন এইটার কি উদ্দেশ্য সেটা বলতেছে না। হ্যাঁ, এটা তো প্রেজেন্ট জানি, রাইট। সেটা হচ্ছে যে এইগুলা হলো সব উইথ রেসপেক্ট টু আইন লেটার, আইন ভাওয়েল ভেরিয়েশন ইন পাস্ট এন্ড প্রেজেন্ট। ওকে, সো আইন লেটারের উপর আপনি দেখবেন পাস্ট টেন্সে ফাতহা আর প্রেজেন্ট টেন্সে দাম্মা। যেমন পাস্ট টেন্স হচ্ছে তায়ের উপরে ফাতহা আর এই তায়ের উপরে দাম্মা, এই কথাটাই বোঝাতে চাচ্ছে। তাহলে কি হলো, তা দুই জায়গায় তা, একটা হলো কাতাবা, তায়ের উপরে এখানে কি আছে? ফাতহা। তারপরে বলতেছে ইয়াকতুবু, রাইট। এখন এই ঘরটা দ্বারা এটা বোঝাতে চাচ্ছে যে ইউ উইল ফোকাস অন তা লেটার, মিনিং উইচ ইজ আইন লেটার, এন্ড তা, এন্ড ইউ সি ইউ হ্যাভ তা এন্ড তু। ক্লিয়ার হলো কিনা? জি আলহামদুলিল্লাহ। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমাদের 3 মিনিটসের মধ্যে 1:30 বেজে যাবে ইস্টার্ন টাইমে, আর সেন্ট্রাল টাইমে 12:30 বাজবে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা ইনশাআল্লাহ এখানে র‍্যাপ আপ করি। আমরা তো কমান্ডে এখনো যাইনি, তাই না? কমান্ড না, আমরা এই কমান্ডগুলা যেটা বলছেন আমরা এইগুলা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শিখবো। এই কলাম আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি আমাদেরকে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় পবিত্র কুরআন শেখা, বোঝা এবং পবিত্র কোরআনের সাথে পরিচিত হওয়ার জন্য এই সময়টুকু কাটানোর তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ, অবাক হয়ে যায় যে কত বড় নিয়ামত আল্লাহ। কত মানুষ শেখার জন্য চেষ্টা করতেছে, কত মানুষ শিখতে চাচ্ছেন, আসতে চাচ্ছেন, কিন্তু হয়তো তারা এমন কাজের মধ্যে পড়ে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুযোগ করে দেননি। আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে যে আমরা এতটুকু লাক্সারি আছে, উই হ্যাভ দিস লাক্সারি দ্যাট উই ক্যান স্পেয়ার দিস টাইম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা। এই জিনিসটা আপনারা সকলে জানেন, আমরা অ্যাডাল্ট, মাঝে মাঝে আমি নিজেকেই বলি যে আমি ছোটবেলায় এই ভুল বুঝতাম যে কাজ তো আমি করতেছি, আল্লাহ দেখতেছেন, এটার জন্য আবার দোয়া করতে হবে কেন?
আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে পারতেছি যে যখন কোরআন আমরা পড়ি যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টোরিগুলো যে বলেন, এই স্টোরিগুলোর মধ্যে আমরা প্রফেটসদের বিহেভিয়ার গুলো দেখি। হ্যাঁ, আমরা যে কোনো ভালো কাজ করার পরে আল্লাহকে বলবো আল্লাহ প্লিজ অ্যাকসেপ্ট, আল্লাহ অ্যাকসেপ্ট ইট। তো আমরা আল্লাহর কাছে অনুনয় বিনয় করি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের এই সামান্য প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও আল্লাহ, এবং এই প্রচেষ্টাকে তুমি বহুগুণে বৃদ্ধি করে দাও এর রিওয়ার্ডের দিক থেকে, এবং আমাদের যে সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, যে সমস্ত গুনাহ আমরা করি সবগুলোকে এই সামান্য প্রচেষ্টার সওয়াবের আবরণে ঢেকে দাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে গুনাহকে সওয়াবে রূপান্তরিত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, সাইয়্যাতকে হাসানাতে রূপান্তরিত করতে পারেন। আমাদের মনের ভিতরে যদি এতটুকু সিনসিয়ারিটি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে হেফাজতে রাখেন, আমাদের আত্মীয়স্বজনকে আল্লাহ হেফাজতে রাখেন, আমাদের পরিবারবর্গ, সন্তান সন্ততি সবাইকে আল্লাহ ইসলামের পথে রাখেন, শরীর সুস্থতা রাখেন। বিশেষ করে এই রমাদান মাস শুরু করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত এবং বিয়ন্ড যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কদরের বা লাইলাতুল কদরের যে নিয়ামত, সেই নিয়ামত থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই বলে আমি শিখওয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।